বর্ষা আসতেই বঙ্গে থাবা বসাচ্ছে ডেঙ্গি। জ্বরের সঙ্গে ডেঙ্গির উপসর্গ নিয়ে বসিরহাট হাসপাতালে রোগীর ভিড় বাড়ছে। ডেঙ্গি আতঙ্ক ছড়িয়েছে সুন্দরবনের 10 নম্বর ব্লকে। ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি রয়েছেন 50 জন রোগী। বর্ষায় বৃষ্টির পরিমাণের উপর নির্ভর করে ডেঙ্গি। জুলাই থেকে সেপ্টেম্বর এই 3 মাস ডেঙ্গি সংক্রমণের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। গত বছর রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল সর্বাধিক। সারা রাজ্যে প্রায় 1,07,000 জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন। বিগত 12 বছরের যা রেকর্ড সংখ্যক সংক্রমণ। এবছরও বৃষ্টির হাত ধরে বাড়ছে ডেঙ্গির প্রকোপ। বসিরহাট স্বাস্থ্য জেলার বাদুরিয়া টাকি সারাফুল গ্রামীণ হাসপাতালের বহির্বিভাগে ডেঙ্গি আক্রান্ত রোগীদের লম্বা লাইন। জ্বর, পেট ব্যথার সঙ্গে বমি ও পেট খারাপের উপসর্গ নিয়ে ভিড় জমাচ্ছেন রোগীরা। আমার বাচ্চার জ্বর 4 দিন হচ্ছিল, তা ফ্রিতে চিকিৎসা করেছি, তা এখন সুস্থ আছে। জ্বর হলে ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু সতর্কমূলক কিছু ব্যবস্থা নিতে হবে। যেমন কি জ্বর যদি প্রথমে আসে তাহলে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যান বা আমাদের হসপিটালে চলে আসুন, আরো হসপিটালে চলে আসুন এবং সেখানে ডাক্তারদের পরামর্শ নিন। ভয় পাওয়ার কিছু নেই, অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই। স্বাস্থ্য দফতরের আধিকারিকদের পাশাপাশি ডেঙ্গি লড়াইয়ে বার্তা দেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। জমা জল এবং আশপাশ পরিষ্কার রাখার উপদেশ দিলেন টক টু মেয়রের অনুষ্ঠান থেকে। 30শে জুন পর্যন্ত আমাদের গত বছর যা ছিল তাতে 37% কম আছে, কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। আপনাদেরও সহযোগিতা চাই। যেখানে জল জমে রয়েছে, যেখানে আমরা প্রচার অলরেডি স্টার্ট করেছি, অটোতে প্রচার স্টার্ট করেছি। আমাদের ওই কমিটিটা হয়েছে যারা 7 দিন অন্তর অন্তর এলাকায় ঘুরবে, কিন্তু আপনারা একটু সচেতনতা বাড়ান, তাহলে আমরা কি হবে সবাই মিলে লড়াই করলে ডেঙ্গু আমরা প্রতিরোধ করতে পারব। চলতি বছরে এখন থেকেই ডেঙ্গি মোকাবিলায় তৎপর হতে পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র ও ব্লক হাসপাতালগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সেই পাশাপাশি সাধারণ মানুষকে আশেপাশের জায়গা পরিষ্কার রাখতে এবং মশারি ব্যবহার করারও পরামর্শ দেওয়া হয়েছে। বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি।